পারুলা খাতুন, সে একজন প্রতিবন্ধী। ঈদের আগে তার কাছে এসেছিল বেশ কিছু টাকা সরকারিভাবে, প্রতিবন্ধী ভাতা ২৭০০ টাকা, ২৭০০ টাকা। হঠাৎ করে তার মোবাইলে ফোন আসে, তাকে ফ্যামিলি কার্ড দেবে বলে তাকে ১০,০০০ টাকা দেবে ফ্যামিলি কার্ডের বিনিময়ে, এবং এইভাবে প্রলোভন দেখিয়ে তার পিন নাম্বারটা কীভাবে সংগ্রহ করে নেয় এবং ২৭০০ টাকা পুরা তুলে নেয়। এই ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের কাছ থেকে মাঝে মাঝে প্রতারকরা টাকা নিয়ে নিচ্ছে। তো টাকাটা কিভাবে নিল বা কত টাকা এসেছিল, বল, টাকাটা কত এসেছিল আর কিভাবে নিল? টাকা হলো ২৭০০ এলো। আচ্ছা, দিয়ে আমি বাড়ি ছিলাম না, আমার ভাইয়ের বোধের কাছে মোবাইল কেটে বলেছে ১২,০০০ ফ্যামিলি কার্ড হবে, ১০,০০০ টাকা দেবো, কালকে কোথায় যাচ্ছি বলেছে। এই আমি বাড়ি ছিলাম না, দিয়ে বলেছে ১০,০০০ টাকা দেবো, কালকে হয়তো পারলা কয়েকদিন যাইতে, এইটা বলেছে। দিয়ে বলা হয়েছে তিন নাম্বার চাইনি, কি নাম্বার টাম্বার দিয়েছে আমি ভাই ওটা বলতে পারিনি। টাকাটা এইভাবে তারা তুলে নিয়েছে। আমি ওই টাকার আশায় ১,০০০ টাকা ধার করেছি ঈদের মধ্যে, জামা কাপড় নিয়েছি ধার, তাদের পিঠাতে ২০০ নিয়েছি, একবারে ১২০০ টাকা নিয়েছি, ১০ কেজি চাইলো কিনছি ধারে। টাকাটা পাওয়া যাবে কবে এসেছিল? টাকাটা আসার কদিন পরে নিয়ে নিয়েছিল? ২০ তারিখে। ২০ তারিখে। আচ্ছা, টাকাটা ২০ তারিখে এলো, আমি তুলতে যাব, আমি আসে থাক তুলবো ওই টাকা টিকাটি বোধহয় ২২ টাকাটা ধরেন আজকে ২০ তারিখ, আজকে রাতটা গেল, কাল দিনটা গেল, দিয়ে তারপরে বিকালে হচ্ছে মোবাইল করে দুপুর বেলায়। আচ্ছা, এর আগে প্রতিবন্ধী ভাতা মাঝে মাঝে পাওয়া যায়, বছরে কবার পাওয়া যায়? আমি ৪ বার পাই। বছরে ৪ বার, তাই না? তো এই যে ওরা এই যে প্রতারণা করলো, এর আগে কি কোনদিন ফোন দিছে এরকম ভুয়া? না না না, দিইনি, মৃত্যু কথা কব কেন? হ্যাঁ, এই প্রথম আসলো এরকম ভুয়া। আর একদিন ফোন দিয়ালো, এখন আমার এই জসিমের বউ হইলো, ও কিছু বলেনি, বলে কিছু বাড়না দিতে ফোন দেয়, তুমি কিছু বলবা না। আচ্ছা আচ্ছা, হইলো দেখে এই মকরসিমের কাছে নিয়ে গেল, ও বলতে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এদিন নিয়েছে এই কথা। তো এইটা কি ওই সমাজসেবা অফিস বা যেখান থেকে আসে ওদেরকে জানানো হয়েছে যে আমাদের টাকাগুলি? না ভাই, আমি তো বুঝিনি ভাই, আমি কাউকে জানাইনি, আমি বুঝিনি, সব জানানো হয়নি। আমি এখন পিন নাম্বারটা আমি এখন এই মানে করার টানতে আছি, পরিবর্তন ওইটা হলে দেবো, আবার করে দেবো, এটা আমার মনে আছে। তো ওইটা কাউকে দেখানো হয়নি যে আমার এই টাকাটা এভাবে চলে গেল? বা না, কাউকে দেখালে ঠাকুর বললো যে টাকাটা তুলে নিয়েছি, ঠাকুরকে বললাম যে বাপ কি করতে হবে, ঠাকুর বলতে কিছু করতে হবে না। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন একজন খুবই করুণ একটা প্রতিবন্ধী, তার কাছ থেকে যে প্রতিবন্ধীর কারণে সরকারিভাবে যে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ভাতা দেওয়া হয়, ২৭০০ টাকা ভাতা এসেছিল তার, কিন্তু প্রতারকরা তার পিছনে লেগেই ছিল। ১০,০০০ টাকা আরও নতুন দেবে বা ফ্যামিলি কার্ড দেবে বলে তার কাছ থেকে সে টাকাটা খুইয়ে নিয়েছে। এ ধরনের অসংখ্য প্রতিবন্ধী বা বিধবা ব্যক্তির কাছ থেকে আমাদের দেশে প্রতারকরা টাকা তুলে নিচ্ছে। এর বিরুদ্ধে বা এই সমস্ত প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে উদ্ঘাটন করা দরকার বলে স্থানীয় মানুষের দাবি উঠেছে।